আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার প্রারম্ভে আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলতে চাই, অনুমতি দিলে বলবো। সবাই উঠে একটু দাঁড়ান তো। এক হাত করে আগে আসেন, এক হাত করে আগে আসেন, আসেন, বসেন বসেন। খুব তাড়াতাড়ি বসে যান, দেরি করবেন না। আপনাদের একটু কষ্ট হলো তাই না? হয়েছে হয়েছে, বক্তৃতা যা হওয়ার তা তো হলো। এই যে ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কেন দাঁড়িয়ে আছেন বলেন? জায়গা নাই? কথা কর না কেন? জায়গা থাকলে বসেন, আর ভালো যদি না লাগে তাহলে একেবারে চলে যান, দরকার নাই। কি বলেন? আরো জোরে। এত নর্মাল ঠিক শোনার জন্য মানদাত আসছি, এটা আওয়াজ দিয়ে বলেন দেখি ঠিক। আরো জোরে। এখন রাত 12টা, দোয়া হবে এখন। থাকবেন? আচ্ছা বলেন, আপনারা কতক্ষণ থাকবেন? আপনারা সারা রাত থাকবেন? আমি সারা রাত থাকা বক্তা না। আমি কেবল উঠছি, এটা ভুল কথা। আমি আসছি কখন? আপনাদের তো বক্তা অনেক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল-আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাদাকাল্লাহুল আযীম। গরম পানি। সিংহা বালুকা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়, মঞ্চে উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার ভাইরা, পর্দারতা অগণিতা মহিলা মা ও বোনেরা, প্রশাসনের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যার অপার অনুগ্রহে, যার দয়ায় কোরআন শোনার জন্য, বলার জন্য, আসার বসার বলবার তৌফিক দান করলেন। মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। উচ্চ আওয়াজে, উচ্চ শব্দে সকলেই বলুন আলহামদুলিল্লাহ।
এটা কি আপনাদের লাস্ট জোর না আরো আছে? জোরটা দেন দেখি। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরো আছে, দেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, নেতাদেরও নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে কিছু নিয়ত করেছি, আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই থাকবেন তো? ইনশাআল্লাহ। থাকবেন কিনা আমি একটা তাকবীরেই বুঝবো যে আপনারা আছেন না নাই। দেন লিল্লাহি তাকবীর। হয় নাই? আমার রাসূল যখন তাকবীর দিয়েছেন তখন দুই হাত তুলে দিয়েছেন। আমরা রাসূলের কে? আরো জোরে বলেন। উম্মত হলে হাত তুলবেন, উম্মত যদি এখানে কেউ না থাকেন হাত তোলার দরকার নাই। আল কোরআনের আলো, এই জানো রে জানো, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনাদা বিচার যেখানে, আলেম ওলামারা যেখানে, কষ্ট হবে। আমাদের প্রতি রাত মাহফিল, গলার অবস্থা তেমন ভালো না, মাইকটা অ্যাডজাস্ট করেন না কেন? এইদিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হবে। আমি আধা ঘন্টা আলোচনা করার নিয়ত করছি, শুনেন আমি বলি। এটা আমাদের জন্য একটা জুলুম। এই যে আমরা বসে আছি, এতক্ষণ ধরে বসে রাখা, এটা ভালো কথা, আলহামদুলিল্লাহ। এটা আর করবেন না। বক্তাকে 10টায় তুলে দিবেন, 12টা সাড়ে 12টা পর্যন্ত অস করে নেবেন। আর আপনারা 12টায় তুলে দিলেন, এখন 11টা পর্যন্ত অজ হোক নাকি? থাকবেন তো? তো আমি আজকের ওয়াজটা একটু ভিন্ন আঙ্গিকে করতে চাই, অনুমতি দিলে বলবো। আরো জোরে সবাই বলেন। মহিলা দিয়ে ওয়াজ শুরু, পুরুষ দিয়ে শেষ, বলবো? আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, মহিলা ওয়াজ এর জন্য করতেছি, ওরাই পাওয়ারে। এই দুইজন করছেন ঠিক, আর আপনারা এই জন্য তো শরীফ শরীফা হচ্ছে, এই জন্য তো সাগর এখন সাগরিকা হচ্ছে, এখন নদী হচ্ছে নাদিয়া, হিজড়া হচ্ছে পুরুষ, পুরুষ হচ্ছে হিজড়া। আমাদের কোমলমতি শিশুদেরকে পড়ানোর ব্যবস্থা করছে, সিলেবাসের আওতাভুক্ত করেছে। আমরা অনতি বিলম্বে দ্রুত গতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এমন শিক্ষা ব্যবস্থা 92% মুসলমানের দেশের মুসলমান চায় না। বন্ধ করুন, বন্ধ করতে হবে। আমরা যদি করা হয় 92% মুসলমানের দেশের মুসলমান ওই শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে এমন আন্দোলন করে উঠবে, এই আন্দোলন কোনো বাপের কথা বেশি ঠেকাইতে পারবে না। কথা বলার কথা ঠিক কিনা? সেই দাগ আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে বুকের তাজা রক্ত যদি দিতে হয়, দাগ দিবার সাথে সাথে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে দেখো।
কষ্ট হবে? এদিকে তাকান। কিন্তু আপনারা ভুল করছেন, আমারে খুব পরে তুলে দিচ্ছেন। আচ্ছা ভাই, একটা সত্য কথা বলেন তো, মেয়ে ভালো না ছেলে ভালো? আমাদের সভাপতি মহোদয় বলেছেন এই মাইকটা একটু আমার কান পাশে দেন, মাইকে অ্যাডজাস্ট করতে হবে। আমাদের সভাপতি মহোদয় বলছেন দুটাই ভালো। হাদিস কি বলে শোনেন তো, এক মেয়ে এক জান্নাত। আগামীকাল সুবহানাল্লাহ বললেও হয়। জোরে বলেন, আরো জোরে। দুই মেয়ে, জোরে কম। তিন মেয়ে, এক ছেলে, দুই ছেলে, তিন ছেলে, জান্নাত নাই এ কথা আমি বলবো না, ওয়ারেন্টি নাই। আছে কন্যার পিতা মাতা নবীর পাশাপাশি জান্নাতে থাকবে, জোরে বলা যাবে না। অথচ প্রতিটা পিতা তার মেয়েকে ঠকানোর জন্য ষড়যন্ত্র করে। কিভাবে পাবে? 5 বিঘা দেয় 5 কাঠা, বলে মা দুধে ভাতে খাস। এটা পাক্কা শয়তান কথা, বলতে ঠিক কিনা? মাইক হবে এ ওয়ানতে এরকম কে? এইদিকে তাকান। মাইক ঠিক আছে, হয়তো ভোল্টেজের কোনো সমস্যা। এইদিকে তাকান। নবী বললেন মহিলারা 4টা আমল করবে, 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবে। জোরে কোন? 1 নাম্বার আমল, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার? না পড়লেও চলবে, এটাও আল্লাহর হুকুম। বদের হাড্ডি রে, দেখে তাকান। আচ্ছা ভাইরা, আপনাদের এলাকায় মসজিদ আছে না? আপনাদের কথা শুনে মনে হলো আপনারা মসজিদ মুখী নয়। একটু আওয়াজ দেবেন, মসজিদ আছে? আজকে জুমাবার গেল না? ইমাম নিশ্চয়ই বলেছেন পড়ো নামাজ, মানে এরা নামাজ যায় নাই মনে হয়, বলে নাই? আমার সাথে একটু কথা না বললে ওয়াজ হবে না। গলা যা আছে আছে, আপত্তি নেই, একটু পর আশা করি ঠিক হয়ে আসবে। কিন্তু আপনারা যদি আমাকে একটু হেল্প না করেন তাহলে তো ওয়াজ করে আমি মজা পাবো না। যতক্ষণে তুলে দিচ্ছেন অন্য বক্তা হলে এতক্ষণ মুনাজাত দিয়ে চলে গেল হয়। আপনাদের কপাল ভালো যে আমার মতন অধম থেকে এ পর্যন্ত আছে। সম্মানিত ভাইরা, এ পর্যন্ত যদি আপনারা আমার সাথে একটু কথা না বলেন, আওয়াজ না দেন, তাহলে আমাকেও ভালো লাগবে না। বলেন, বলি কি নামাজ পড়ো? বলে আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর রানিং। এত ওয়াজ, এত নসিহা, এত খুতবা, এরপরও নামাজি বাড়ছে। এই নামাজি বাড়ার জন্য ইমাম, মুয়াজ্জিন আর বাংলাদেশের বক্তারা কন্ট্রাক্টরই নিয়েছে। এই দায়িত্বটা ইমাম, মুয়াজ্জিন, বক্তার কারো নয়, এই দায়িত্বটা সরকারের। এত নরমাল ঠিক শোনার জন্য আমি মানদাত আসি নাই। আরো জোরে বলেন, এই দায়িত্বটা কার? আরো জোরে। সূরা হজ 41 নং আয়াত আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ আতুজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বললেন রাষ্ট্রের সরকার যারা হবে, মুসলমান দাবি করবে, ফিল আরদি আকামুস সালাহ, নামাজের বিল পাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল যদি মাননীয় প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার বলে 68,000 গ্রাম বাংলায় আজান হবে, মুসলমান দাবি করবে নামাজে যাবে না, 5-10টা বাড়ি 10,000 টাকা জরিমানা
3 মাস জেল। এই ফতোয়া যদি আগামীকাল ফজরে দেয়, শহর হতে হতে একটা মুসল্লিও নামাজ না পড়ে থাকতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না? দায়িত্ব কার? দায়িত্ব নিছে কারা? এরা। এজন্য বলে কাজ হয় না। এটাকে বাস্তবায়ন করতে গেলে কোরআনের জায়গায় থাকার কথা নয়, কোরআনকে পাঠাইতে হবে পার্লামেন্টে। আমি মাননীয় এমপি কে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। উনি ইতিহাস ভিত্তিক কিছু কথা বলেছেন। আসলে ইমাম কয় প্রকার আপনারা বলতে পারবেন? আমি বলি শুনুন। ইমাম হচ্ছে 2 প্রকার। একটা হলো ইমামাতুল কুবরা আর একটা হলো ইমামাতুল সগরা। এখন যদি বলেন হুজুর সগরা কারা, কুবরা কারা, বলবো কি? সগরা শব্দের শাব্দিক অর্থ হলো ছোট ইমাম। কি ইমাম? মসজিদের ইমাম মুয়াজ্জিন আর বাংলাদেশের বক্তারা ছোট ইমাম। এরা বলে নামাজ পড়ো, পুষালে পড়ে, না পুষালে পড়ে না। আর ইমামাতুল কুবরা কারা? আমি একটু আওয়াজ দিয়ে বলবো, আপনারা বলবেন, মাইন্ড করবেন না। বলেন মেম্বার, আরো জোরে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আর 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 বুঝে নেন, এরা হলো ইমামাতুল কুবরা। ইমামাতুল কুবরার প্রধান যিনি হবে তিনি বলবেন ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে ওরা। এখন যাকাত আদায় করে হাফিজি মাদ্রাসার হুজুর, মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা, তারা যাকাত আদায় করবে কি? এই যাকাতের টাকা পার করে বেগম পড়ার বাড়ি হয়। আরো জোরে বলেন, তারা বলেন নেই তারাও ভাগ পায়। আওয়াজ দিয়ে বলেন মুসলমান। অন্যায় দেখার পরে আপনি চুপ করে বসে আছেন। আপনি মুসলমান দাবি করতে পারেন, আপনি লেবাসে মুসলমান হতে পারেন, আপনি আদমশুমারিতে মুসলমান হতে পারেন, অন্যায় দেখার পর প্রতিবাদ করতে পারেন না। আপনি আমি টাটকা বোবা শয়তান। কথা বলেন, কথা ঠিক কিনা? কষ্ট হবে? যাকাত আদায় করবে কারা? ওরা করে। এখন হুজুরেরা পুষালে দেয় না পুষালে দেয় না। আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে ওরা করে। এখন হুজুরেরা ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে ওরা, রাখে। এখন আমরা বিড়ি, গুল, জর্দা, আলোয়া, তামাক, মদ, মাদকতা, আফিম, আইস, হিরোইন, ইয়াবা, ট্যাবলেট, এই বিসিকে এখন বাবা বলে। নিজের বাপক বাবা বলে না, ট্যাবলেটকে বাবা। আরে কথা কয় না। আমার বিভাগ রংপুর, আপনার বিভাগ হচ্ছে রাজশাহী। আমার রংপুরে তামাকের ফ্যাক্টরি নাই। রংপুর কি বক্তার অভাব, ইমাম মুয়াজ্জিনের অভাব? কোনোটার অভাব নেই। 53 বছর ধরে ওয়াজ হলো, তামাকের ফ্যাক্টরি বন্ধ করা সম্ভব হয় নাই। বিশ্বাস করুন, আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী ইমামাতুল কুবরার প্রধান বলবে, র্যাব, জি স্যার, তামাকের ফ্যাক্টরি যারা দিবে 1000 কোটি টাকা জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। এমন ফতোয়া যদি আগামীকাল ফজরে দেয়, জোহর হতে হতে বাংলাদেশে কোনো তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব ওদের, দায়িত্ব নিয়েছি আমরা। ওই তেল তেলা ওয়াজ করে আর জান্নাত যাওয়া যাবে না। ঠিক ঠিক। এদিকে তাকান। 1 নাম্বার আমল, মা বোনদের ওয়াজ করতেছি। 5 ওয়াক্ত নামাজ মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু জোহরের নামাজ আসরের একটু আগে। আপনাদের মান্দা এলাকার কি খবর আমার জানা নাই, কিন্তু যুবকেরা 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না। 2 ঈদ আর শুক্রবার। এবারেও আসে না নাই, আরো জোরে।
রোজার মাস আসতেছে সামনে, রোজা তো করেই না। ঈদের মাঠে যখন নামাজ পড়তে যাবে যুবক ভাইয়েরা, পোশাক দেখলে মনে হবে যে আসমান থেকে কেবল অজগুবি আলাইহিস সালাম নাজিল হলো। যারা ঠিক বলে নেই তারা ওই তরিকার লোক। আরো জোরে ভাইরা, 2 নম্বর হলো রমজান মাসের রোজা। আচ্ছা বলেন তো একটা সত্য করে কথা, মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? আরো জোরে। আমি একমত, একাত্মতা ঘোষণা করছি, মহিলারা রোজা বেশি করে। মাসেরটা করে, নফল করে, সুন্নত করে। স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করি করি। বলেন আল্লাহ, আমার স্ত্রী বলে আল্লাহ আমার স্বামী অসুস্থ, আমার স্বামী তুমি সুস্থ করে দাও। আমি একটা ছেলের মা, স্বামী যদি আমার অসুস্থতা জনিত কারণে মারা যায়, আমি বিধবা হয়ে যাব, আমার সন্তান 2টো এতিম হয়ে যাবে বা সন্তান এতিম হয়ে যাবে। আল্লাহ আমার স্বামী যদি সুস্থ হয়, আমি 2টা রোজা মান্নত করলাম। সত্যি আপনার স্ত্রী আপনার সুস্থতার জন্য 2টা রোজা মান্নত করে, কিন্তু আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে। আপনি কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলেই তুলা এই পার্টিও আসে না নাই? জোরে বলেন। 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর খিদমত। বর্তমানে ওরা যতটুকুন পারে খিদমত করে, এরা আবার নেই দেই আরেক ভাবে। লবণ হলুদ তরকারি ধই নেই, মনে নেই, সরল নেই, হতেই পারে। মারতে মারতে বউ বলে ভাই মারিস না, ভাই কয় লাভ নাই, আব্বা গো নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা বউ মারেন কারা কারা, একটু হাত তোলেন তো। আজ বোঝা গেল আপনারা বউ কেউ মারেন না। মারে বউ মারা যাবে না কে বলছেন? অবশ্যই মারা যাবে, কিন্তু 3 জায়গা বাদ দিয়ে। কয় জায়গা? 3 জায়গা বাদ দিয়ে। 1 নম্বর হলো মুখ, 2 নম্বর হলো বুক, 3 নম্বর হলো পিঠ। এই 3 জায়গা বাদ দিয়ে ফাঁকা জায়গা আরো আছে না নাই? মারবেন, কিন্তু কি দিয়ে মারবেন? হালা পান্টি না, মেসোয়াক পরিমাণ লাঠি দিয়ে আঘাত করবেন। এই একটা গুনাও হবে না। মারুয়া প্লেয়ার যারা, তারা মনে মনে ভাবতেছেন হুজুর এই লাঠি দিয়ে মারলে কি পোষাবে? পোষাপোষিরও একটা ব্যাপার। ভাই মাইকটা আপনাদের অ্যাডজাস্ট না, দেখেন আমি এখান থেকে কথা বলতেছি কত কষ্ট, একটু অ্যাডজাস্ট করেন ভাই। এত বড় আয়োজন। 3 নম্বর স্বামীর খেদমত, আলহামদুলিল্লাহ বলেন। 4 নম্বর ইজ্জতের হেফাজত। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করতে হবে। দেশ স্বাধীন হলো 53 বছর, এরপরও বলেন তো পর্দা বাড়ছে না কমছে? হোসাইন মোহাম্মদ এরশাদ চাচা যখন ক্ষমতায় ছিল, শুধু সেনাবাহিনীকে বলছিল যে মহিলারা পেট পিট বার করবে আলকাতরা মারো। গোটা 7 হাত শাড়ি দিয়ে গোটা বডি ঢাকছে, এখন 13 হাত দিয়েও ঢাকে না। তার মানে আজ বোঝা গেল ওয়াজ দিয়ে কাম হবে না। এই কোরআন যখন শাসন ভার নিবে হাতে, আল্লাহকে আল্লাহ কসম করে বলি, একটা মহিলা বেপরদাই ঘুরতে পারবে না, সাহস পর্যন্ত পাবে না, পেতে দেওয়া হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই 4টি আমল করবে। কয়টা আমল? 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে আল্লাহর
জান্নাত চলে যাবে। মা বোনদের এই 4টি আমল করে জান্নাত যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি এখন আপনাদের কাছে পুরুষ বাবাজি এবং ভাইদের জন্য কিছু ওয়াজ করতে চাই। আল্লাহ বললেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম। বলেন, আমি তো টানতে পারতেছি না, মাইকওয়ালা ভাই গেল কোথায়? মাইকওয়ালাই নাই। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। দুটি কাজ বিনিময়ে জান্নাত, দুটি কাজ বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ কোন? অন দ্য পয়েন্ট। 1 নাম্বার কাজ হলো, আল্লাহ বললেন ঈমান আনতে হবে আমার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আমরা আমাদের ভাষায় বলি, আমরা ঈমান আনি নাই, আমরা পেয়েছি। থাকে থাক, না থাকে ইন্ডিয়া যাও। বর্তমানে আমাদের ঈমান ইন্ডিয়ামুখী। কথা বুঝেন নাই? ঈমান এনেছেন নবীরা, নবীর সাহাবারা। এদিকে তাকান। ঈমান এনেছেন নবীরা, নবীর সাহাবারা। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেল, যিনি মসজিদে আযান দিতেন। তার নাম কি? সবাই বলেন। কই গেছিলেন? ওই যে প্রজেক্টর, এটা ঠিক না। মাইক যদি ভালো হয়, গলা বসা থাকলেও বোঝা যায় না। আর আপনার যখন টান দিতেছি তখন তো গলায় আর চলে না। এটা খুব কষ্টকর কথা। সম্মানিত ভাইয়েরা, মসজিদে যিনি আজান দিতেন তার নাম কি? বেলা লোক দেখছেন কারা? একটু হাত তোলেন তো। আমরা কেউ দেখি নাই, বিশ্বাস করি বেলাল নামে একজন নবীর সাহাবা ছিল। কথা বলেন ঠিক কিনা? বেলাল ঈমান এনেছেন। লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্থ যদি দুনিয়ার কেউ না জানতো, বেলালের যিনি মনিব, বেলালের যিনি মনিব মালিক নাম হলো উমাইয়া। উমাইয়া বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তুই আমার খাবি, আমার পড়বি, আমার গুণকীর্তন করবি। বেলাল ডাক দিয়ে বলতেছেন, গুণকীর্তন যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, হুকুম যদি কারো মানতে হয়, যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তরুণতা বৃক্ষলতা এত সুন্দর করে সৃষ্টি করলেন, তিনি হলেন আমার আল্লাহ। এমন সিদ্ধান্তের কথা যখন বেলাল জামাই দিল, উমাইয়া তার মনিব, তার মালিক রাগ দিতে পারলেন না। হাতে একটা লাঠি নিলেন, বেলালকে মারপিট আরম্ভ করলেন। মারতে মারতে বেলালের শরীর থেকে রক্তগুলো আল্লাহর জমিনে টসটস করে পড়তে লাগলো। বেলাল ডাক দিয়ে বলেন, বেলাল এখনো সময় আছে, আমার হাতে জীবন দিবি না, আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবি। বেলাল ডাক দিয়ে বলেন, আরে উমাইয়া, আমি বেলাল জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না।
সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, কণ্ঠটা একটু মোটা করে দেন তো, দেন দেন দেন, আরো দেন। কই আপনার সাউন্ড কই? এত থ্রিটা সাউন্ড দরকার নেই, কণ্ঠটা মোটা করে দেন, দেন। এই জন্য অপারেটর ভালো হতে হয়। এখন দেখেন ফির আরাটা হয়। বেলাল ঈমান আনলেন কার উপর? উমাইয়া মারপিট আরম্ভ করলেন। আজ বেলাল নাই, বেলালের অনুসারী উত্তরসূরি আমরা। আমাদেরও কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ এবং তার নবীকে মেনে নেওয়া, ইসলাম ইসলামী আন্দোলন করা। আরো জোরে কোন? আর বেলাল আসবে না, সম্ভব নয়। উমাইয়া এত মারপিট করলেন, এত নির্যাতন করলেন, বিনিময়ে ইসলাম ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে পারলেন না। আবু জেহেল সরকার প্রধানকে বেলাল উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, বন্ধু এত মারপিট করলাম, বেলালকে ইসলাম ইসলামী আন্দোলন থেকে তো দূরে রাখবার পারলাম না। বলছেন, বন্ধু তুমি পারবা না, আমার দুইজন মাস্তান আছে। প্রতিটা নেতার পিছনে কিছু চেলা থাকে। নেতা ভদ্র, কিন্তু নেতার চেলার গরম দেখলে থাকা লাগে না। মানে ওই কি হলো রে? আমরা বলতে চাই, তোমার নেতার ভিসা তো কমপ্লিট, ও চেলা তোমার তো ভিসাও নাই, তুমি পালাবা, দিশা পাবো না, দিশা পেতেও দেওয়া হবে না। আসতে সে সময় এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, বন্ধু তুমি পারবে না, আমার দুইজন মাস্তান আছে। এই দুইজন মাস্তানের নাম হলো উতবা আর সাইবা। উতবা আর সাইবারে নিয়ে চলে আসলেন, বেলালকে ধরলেন, মারপিট আরম্ভ। অবশিষ্ট শরীরের চামড়াগুলো উঠাইতে লাগলেন। উতবা আর সাইবা ডাক দিয়ে বলেন, এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ আর তার নবী মুহাম্মদ ভুলে যাবি। বেলাল ডাক দিয়ে বলতেছেন, জীবন দিব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ডাক দিয়ে বলেন, আরে উতবা, আরে সাইবাজি, এত মারপিট করলাম, ইসলাম ইসলামী আন্দোলন বন্ধ করতে পারলাম না, বেলালকে উত্তপ্ত বালিকা রাশির উপর শোয়াই দাও। গরম বালির উপর বেলালকে শোয়াই দিলেন, উপর করে চিৎ করে অবশিষ্ট চামড়াগুলো উঠতে লাগলো। বিনিময়ে কানে কানে গিয়ে বলতেছেন, এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবি না আল্লাহ আর তার রাসূলকে ভুলে যাবি। বলছেন জীবন দিব, বিনিময়ে আল্লাহ আর রাসূলকে ভুলে যাব। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, এবার বেলাল বলতেছেন, আমি মরে যাব, জীবন দিব, শহীদ হব। সিদ্ধান্তের কথা কি নরমাল? কঠিন সিদ্ধান্ত। আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, বেলাল বুকের উপর একটা করে পাথর উঠাই দাও। পাথর যখন উঠাই দিল, বেলাল নিঃশ্বাস নিতে পারে না গো। কখন যেন বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বলতেছেন এখনো সময় আছে বেলাল। বেলাল বলতেছেন জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হব, বাতিল সরকারের কাছে মাথা নত করব না। সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, আবু জেহেল ডাক দিয়ে বলেন, রে উমাইয়া, রে উতবা, রে সাইবা, বেলালের মুখটা যদি বন্ধ করে দেওয়া যায়, জন্মের মতো বেলাল আল্লাহ আর তার রাসূলকে ডাকতে পারবে না। বলছেন আমার মুখ বন্ধ করে দিতে পারিস,
অন্তর থেকে, মন থেকে, হৃদয় থেকে, কলিজা থেকে আমার নবীকে ভুলে দিতে পারবা না। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দেওয়া হলো, আল্লাহর গোলামেরা ওই অনুপাতে বেলালের উপরে নির্যাতন আরো শুরু করে দিল। এবার আবু জাহেল সরকার প্রধান বলতেছেন, যাও বাজারে 18 ইঞ্চি একটা কাঁটা আনো। ওতবারে বাজারে পাঠিয়ে দেওয়া হলো। ভাইরা আমার, ওতবা বাজারে গেল, 18 ইঞ্চি একটা কাঁটা কিনে দেওয়া হলো। উমাইয়ারে ডাক দিয়ে বলেন, উমাইয়া হাতুড়িটা আমার হাতে দাও। সাহেবারে বলতেছেন, সাহেবা বেলালে উপর করে শুয়ে দাও, দুইটা পা দুই পাশে বেঁধে ফেলো, দুইটা হাত দুই পাশে বেঁধে ফেলো, বেলালের জিহ্বাটা ধরে সামনে টান মারো। টান যখন মারলেন, বেলালের জিহ্বা 5 থেকে 6 আঙ্গুল সামনে বাহির হলো। আল্লাহর গোলামেরা হাতুড়ি দিয়া আবু জাহেল সরকার প্রধান হাতুড়ি দিয়া এমন ভাবে আল্লাহর জমিনের সাথে বেলালের জিহ্বা আটকাই দিল। বেলাল নিঃশ্বাস নিতে পারে না, কখন যেন বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় গো। এটা কি কম নির্যাতন? এরপরও বেলাল আল্লাহ তার রাসূলকে ভুলেন না। চোখগুলা উল্টানো শুরু করেছে, জিহ্বাটা ফুলে উঠতে আরম্ভ করলো। চতুর্পাশে ঘেরাও করে তারা আনন্দ উল্লাস করতে আরম্ভ করলো। আর আনন্দ এমন ভাবে করতে লাগলো, এক পা দু পা করে দিনের নবীর বন্ধু শেষ জমানার শ্বশুর অনেক মানুষ দেখতে পাইয়া সামনে এগিয়ে গেল। চোখ দিয়ে তাকিয়ে দেখেন বেলাল জমিনের সাথে পড়ে রইল। বেলাল দেখে মাত্র আবু জাহেল সরকার প্রধানকে আবু বকর ডাকতে বলেন, সরকার আমার ভাই বেলালের কি অপরাধ? বলেন, অপরাধ বুঝি না, আমাদের কিনা গোলাম আমরা বিক্রি করে দিব নি বাকি। কত টাকা? 10,000। কম হবে না, না কম হবে না। 10,000 টাকা দিয়া আবু বকর ক্রয় করলেন। মারহাবা। সম্মানিত ভাইরা, 10,000 টাকা দিয়া ক্রয় যখন করলেন, হাতে যখন টাকা পাইলেন, আবু জাহেল সরকার বলতেছেন, মরা বেলালটারে নিয়ে আবু বকরের ইসলামের কি লাভ হবে? নাউজুবিল্লাহ বলবেন না। ওতবারে বললেন, বাজারে যাও। বাজারে চলে গেল, মিষ্টি নিয়ে এসো। মিষ্টি নিয়ে আসা হলো, ওতবা সাহেবার মুখে দেয়, সাহেবা ওতবার মুখে দেয়, আবু জাহেল উমাইয়ার মুখে দেয়, উমাইয়া আবু জাহেলের মুখে দেয়। এমন দৃশ্য দেখতে পাইয়া আবু বকর সিজদায় পড়ে গেল। আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই প্রেম যদি উপর পাশে তালাম মারি, আমার ভাই বেলালের জিহ্বা ছিঁড়ে যেতে পারে। আল্লাহ আমার ভাই বেলালের জিহ্বার যেন কোনো ক্ষতি না হয়। সেজদা থেকে মাথা উঠালেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে টান মারলেন। বিসমিল্লাহ তামাশা নেন, মাঝে মাঝে ক্ষমতায় যাবার পর এই বিসমিল্লাহ তুলে দেবার ষড়যন্ত্র হয়। কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র হবে। একটা জবরজের নোকতা পেশ তুলে দিবার ক্ষমতা যোগ্যতা কারণ হয়। বিসমিল্লাহ বলে যখন টান মারলেন, উপর পাশে জিহ্বার কিছু অংশ ছিঁড়ে যায়। বেলাল জ্ঞান হারায়। জ্ঞান যখন হারাই, আবু বকর বেলালকে কোলে করে নিয়া, পিঠে করে নিয়া আবু বকরের বাড়িতে চলে যায়। প্রাথমিক
ট্রিটমেন্ট আরম্ভ। নবীজি রাত্রের বেলায় এই সংবাদ কানে যখন পৌঁছে যায়, আর বিলম্ব করলেন না, দেরি করলেন না। আবু বকরের বাড়িতে নবীজি রাত্রের বেলায় এসে দরজায় নক করে, নক করা মাত্র দরজা খুলে যায়। শ্বশুর জামাই সালাম আদান প্রদান হচ্ছে। আবু বকর কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসেছেন আমি জানি। নবীজি, আপনি বাড়ি চলে যান, আপনি একটা নজর যদি আমার ভাই বেলাল রে দেখেন, আপনি ঠিক থাকতে পারবেন না। নবীজি ডাক দিয়ে বলেন, ও বকর, যে বেলাল কোরআনের জন্য, আল্লাহ এবং তার নবীর জন্য জীবন বাজি রেখে কাফেরদের সাথে, সরকারের সাথে একা মোকাবিলা করলো, ওই বেলালের একটা নজর না দেখা পর্যন্ত তোমার বাড়ির দরওয়াজা থেকে পা উঠাবো না। কি নেতা, কি লিডার! আর আমাদের কি নেতা, কি লিডার! ঠিক কিনা? এখন না নিয়েও তো নেতা, না দিয়েও নেতা আছে না নাই? নবীজি যেখানে বেলাল ঘুমিয়ে আছে অজ্ঞান অবস্থায়, ঘরে যেয়ে দেখেন বেলালের এমন কোন জায়গা নাই শরীরের যে জায়গাতে কাফেরেরা, কোরআন বিরোধীরা বেলালের শরীরে আঘাত করে নাই। বেলালের কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ এবং তার নবীকে মেনে নেওয়া। আজ বেলাল নাই, বেলালের অনুসারী উত্তরসূরির কি অপরাধ? শুধুমাত্র কেবলমাত্র ইসলামী আন্দোলন করা। আল্লামা বিশ্বনন্দিত মুফাসসিরের কি অপরাধ? একটা অপরাধ, কোরআনের দাওয়াত দেওয়া। হযরতে বেলাল এমন অবস্থার সম্মুখীন, নবীজি দেখতে পাইয়া সামনে এগিয়ে গেলেন, বেলালের শিয়রে গিয়া বসলেন। বেলালের কপালে নবীজি পবিত্র মুখ দিয়া, ঠোঁট দিয়া এমন ভাবে একটা চুমু দিলেন। একটা চুমু দিবার সাথে সাথে বেলালের জ্ঞান ফিরে পাইয়া আবু বকরকে ডাকতে বলেন, ভাই আবু বকর, আল্লাহর কসম করে বলব, কে আমার কপালে চুমু দিয়েছে? একটা চুমু দিবার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নেই। আবু বকর বলেন, তোমার কপালে সাধারণ কোনো মানুষ চুমু দেয় নেই, আখেরি নবী যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাত যেতে পারবো না, তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমি বুঝাইতে চাই, এত নির্যাতন, এত জুলুম, রিস্টিম রোলার, এরপরেও বেলাল যদি ইসলামী আন্দোলন, আল্লাহ এবং তার নবী থেকে আলাদা না হয়, আমরা কি ইসলামী আন্দোলন থেকে দূরে যাব? ইনশাআল্লাহ বলেন। যাবেন না কারা? একটু হাত তুলে দেখান তারা। আল্লাহ এই হাতগুলোকে ইমানদার হিসেবে কবুল করুন, বলুন আমিন। ওয়া আমিলু সলেহ, ঈমান আনার পর আরেকটা কাজ করতে হবে, ভালো কাজ, নেক কাজ। সুবহানাল্লাহ বল। ভাইরা, ঈমান আনার পরে ঈমানদাররা ভালো কাজ করবে না খারাপ কাজ? এরকম ভালো কাজ করতে গিয়ে একটা ঘটনা ঘটেছে, আধা ঘন্টা সময় আমাকে দিতে হবে, ভাঙ্গা কণ্ঠে একটু কথা বলি। যা তো হয়েছে হয়েছে, কি বলেন? শুনবেন? বলবো? অনুমতি দিবেন? আলহামদুলিল্লাহ। আর উঠবেন না কেউ? ভাইরা আমার, মিশর নামে একটা দেশ আছে, নাম শুনছেন? মিশরে অনেক নবীর জন্ম, তার ভিতরে অন্যতম একজন নবী মুসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালামের ওই দেশে একজন ওলির জন্ম। ওলির নাম হলো আব্দুর রহমান। নাম কি? সবাই বলেন। আব্দুর রহমানের জীবনীতে আমি পেলাম, উনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নেন। ওলি তো হয় তারা যারা 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না ওরা। এখন বাংলাদেশে ওলির অভাব নাই, গলি গলি ওলি, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায়,
5 ওয়াক্ত, এই পার্টিরও অভাব। কিন্তু বাংলাদেশে আমরা একজন ওলি পেয়েছিলাম, আজ থেকে 20 বছর আগে বয়ানে বক্তৃতায় বলেছেন বাংলাদেশের ভাগ্যাকাশে এমন কিছু ঘটতে যাচ্ছে, সঠিকভাবে যদি মোকাবেলা করতে না পারেন আমাবস্যার রাত আসতে পারে। আরো জোরে বলেন, হুবহু তাই আসতেছে। ওলি এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। ওলি হয় কারা? 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না যারা, তারা। কিন্তু আল্লাহর কি লীলা, আল্লাহর কি রহম, আল্লাহর কি খেলা, সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর ওলি আব্দুর রহমানকে আল্লাহ মিশরের রাষ্ট্র ক্ষমতাও হাতে দিলেন। আচ্ছা বলেন, রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পর কোরআন সুন্নাহ অনুযায়ী যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, রাষ্ট্র চালায়, সে লোকটা ইমানদার না বেঈমান? জোরে বলেন। সত্যি ইমানদার? কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন দেখেন। আল্লাহ বললেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, বিয়ে করে বিয়ের মোহর না দেওয়া, বইয়ের মোহর না দেওয়া ওই রকম ফরজ, চোর যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দেওয়া ওই রকম ফরজ। আব্দুর রহমান রাষ্ট্র চালান, ক্ষমতা চালান, সমাজ চালান, চোর যদি ধরা পড়ে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে। বলেন তো আব্দুর রহমান ইমানদার না বেঈমান? শুধু তাই নয়, জানাকারী জানাকারিনী যদি ধরা পড়ে, যতক্ষণ পর্যন্ত মরে নাই, এক বুক গর্ত করে ততক্ষণ পর্যন্ত ইট পাটকেল দিয়ে ঢিলে মারতে হবে। হাদিসের ভাষায় এটাকে রজম বলে। ভাইরা আমার, রজম করে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর। বলেন তো লোকটা ভালো না খারাপ? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আরো আছে না নাই? আল্লাহ আব্দুর রহমান রাষ্ট্র পরিচালনা করতে গিয়া মিশরের ছোট ছোট দল গঠন চিন্তা করতেছেন। আব্দুর রহমান যেভাবে রাষ্ট্র ক্ষমতা, সমাজ পরিচালনা করতেছেন কোরআন সুন্নাহ অনুযায়ী, এভাবে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করেন আমরা কোনোদিন ক্ষমতার মুখ দেখতে পাবো না। তাহলে কি করতে হবে? বলেন, মনে যা আছে থাক, ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হও, জোট বাঁধো। আর ওই জোটটার নাম দিল তারা মহাজোট। কি জোট? এই মহাজোট গঠন করে আব্দুর রহমানের বিরুদ্ধে একটানা 101 দিনের একটা কর্মসূচি ঘোষণা করলো। এক দফা, এক দাবি, আব্দুর রহমান ক্ষমতা কবে ছাড়বি? তার জীবনীতে দেখলাম 95 দিনে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হলো। ক্ষমতা যখন ছেড়ে দিল, রাষ্ট্র তারা হাতে নিল। প্রথম সংসদ অধিবেশনেই তার বিরুদ্ধে আনিত অভিযোগ দায়ের করলো, আব্দুর রহমানকে যে কোথাও পাওয়া যাও ফাঁসির মঞ্চে হত্যা করতে হবে। তখনও তিনি চেয়ারে রাষ্ট্রীয় পোশাক পরিহিত। মারহাবা কর। উনি সিদ্ধান্ত নিলেন। সংবাদ যখন কানে আসলো, বলছেন, আমি তো কোনো অপরাধ করি নাই, আমার অপরাধ একটা, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। আল্লাহ, এই দেশে থাকবো না, অন্য দেশে চলে যাব, বিনিময়ে বাতিল সরকারের কাছে ধরা দিব না। বলেন তো তার নিয়ত ভালো না খারাপ? আর নিয়তের হাদিসটা বুখারীর প্রথম হাদিস। নিয়ত অনুযায়ী সিদ্ধান্ত নিলেন, গভীর রাত্রিতে রাজসিংহাসন ছেড়ে দিয়া পালিয়ে আসতেছেন বাড়িতে। বাড়িতে এসে দরজায় যখন লক করলেন, দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রী নাম হলো সালেহা। সালেহা দরজা খুলে দিয়ে স্বামীকে দেখা মাত্র সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী বলছেন, বাচ্চা হুজুর, আপনাকে
ক্লান্ত চিন্তিত মনে হচ্ছে। বলছেন সালেহা তুমি ঠিকই বলেছো, আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না, জলদি পালিয়ে যাই। যদি না যেতে পারি, পুলিশ যদি ধরতে পারে, ফাঁসির মঞ্চে আমাদের হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার 2টা সন্তান এতিম হয়ে যাবে। তুমি কি তা চাও? সালেহা বলছেন দুনিয়ার কোনো স্ত্রী তা চায় না। সালেহা বলেন বড় ছেলেটারে তুমি করে নাও, ছোটটারে আমি করে নেই। ইতিহাস সাক্ষী দেয় বড় ছেলেটার বয়স তখন হলো 8 বছর, ছোটটার বয়স হলো তখন 6 বছর। বড় ছেলেটারে কোলে নিলেন আব্দুর রহমান, ছোটটা সালেহা পালিয়ে যাচ্ছেন রাত্রের বেলায়। মনে মনে চিন্তা করতেছেন আত্মীয় স্বজনের বাড়ি যাই, আত্মীয় স্বজনের বাড়ি যদি যাই হয়তোবা দলীয় লোক থাকতে পারে, বলতে পারে অমুক লিডার এখানে লুকিয়ে আছে, পুলিশ এসে তাকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। আব্দুর রহমান চিন্তা করছেন না, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যাবে না, পাশে একটা বৃহত্তম জঙ্গল। স্ত্রী সন্তানদেরকে নিয়ে আব্দুর রহমান জঙ্গলে ঢুকলেন। মান্দার ভাইরা বলুন তো, জঙ্গলে থাকে কারা? বাঘ ভাল্লুক মানুষ খায় না, খায় না। ছেলে দুটো ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গেছে। আব্দুর রহমান সালেহা তাই মন করেন নামাজে দাঁড়িয়ে গেলেন, রুকু গেলেন, সেজদায় গেলেন, আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ, যার কেউ নাই তার তুমি আসো গো আল্লাহ। এই বাঘ ভাল্লুকের হাত থেকে জঙ্গলে স্ত্রী সন্তান আমাকে হেফাজত করো। আচ্ছা ভাইরা, আল্লাহ কাদের সাথে থাকেন? ইমানদারদের সাথে থাকেন। আর ইমানদার আব্দুর রহমান সালেহা উভয়ে, ঠিক কিনা? যখন নাকি ইমানদাররা বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। এজন্য ইমানদাররা হতাশ নয়, নিরাশ নয়। আগামী দিন ইমানদারদেরই দেশ, দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ কোন বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না। এবার আব্দুর রহমান সালেহা সেজদার থেকে মাথা উঠালেন। সকাল হয়ে গেল। ছেলেগুলো ঘুম থেকে উঠে মানে ডাক দিয়ে বলেন, মা আমরা এই জঙ্গলে কেন? বলছেন বাবা আমরা পালিয়ে এসেছি। কেন? আমার বাবা না এই দেশের প্রধানমন্ত্রী। বলছেন তোমার বাবাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। মা বুঝতে পারলাম, ক্ষুধা লেগেছে, খাবার আছে? মা ডাকতে বলে পালিয়ে এসেছি, খাবার তো সঙ্গে আনতে পারি না। দেখি তোমার আব্বা হুজুরকে বলে খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি। সালেহা চলে গেলেন, আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর আমরা বড় 2জন মানুষ 2-1 দিন না খেয়ে থাকতে পারি, ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না, তাদের খাবারের কোনো ব্যবস্থা করা যায়? আব্দুর রহমান বলছেন সালেহা তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই, সত্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার কাছে কোনো টাকা নাই। আর আমরা ইউনিয়ন পরিষদের পার্টি নেতা হলে প্রধানমন্ত্রীর বাড়ির মতন আমাদের বাড়ি, টাকা পাও কই? যারা ঠিক বলেন আরো ভাগ পায়। আজ বিচার হয় না, বিচার হবে। পট পরিবর্তন হলে একটা বাদ পরও বাঁচতে পারবে না, বাঁচতে যাওয়া হবে না। কষ্ট হচ্ছে মনে হয়? আমার কষ্ট হচ্ছে, তারপরেও 1-1 ঘন্টা কথা না বললে কেমন হয়? একটু বেইনসাফি হয়। হক আছে, হকটা আদায় করছি, কিন্তু আমার হক তো আপনারা মারে দিচ্ছেন। আমি বলছি ভাই আমাকে একটা ভালো জিনিস দিবেন, গলা তো চলে না, এরপরও আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, এবার
ফাজলামি, কপাল ভালো, ওটা তো দূরের কথা, যাইতে পারতেন না, সুযোগ নাই। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আর কোরআনের আলো, রে জানো রে জানো। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, এবার আব্দুর রহমানকে বলতেছেন, বাচ্চা হুজুর আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, স্ত্রী কিন্তু স্বামীর ভালো মন্দ সব জানে। সালেহা ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর আপনার হাতে একটা হীরার আংটি আছে, আপনি বিক্রি করে দেন, স্যান্ডেল ক্রয় করে বাজার থেকে নিয়ে আসেন। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালেহা আংটি যদি বিক্রি করতে যাই, পুলিশ প্রশাসন যদি আমারে দেখতে পায়, আমারে ফাঁসির মধ্যে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান তো এতিম হয়ে যাবে, তুমি কি তা চাও? সালেহা কেঁদে কেঁদে বলছেন, তুমি আর কোনো স্ত্রী তা চাই না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে, বিনিময়ে ছেলেগুলোর হাতে না খাওয়াই রাখা যায় না। আল্লাহর হাওলায় পাঠিয়ে দিলেন বাজার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে ছোট ছেলে বড় ছেলে কেঁদে কেঁদে মায়ের ডাক দিয়ে বলেন, মা আব্বু তো বাজার থেকে এখনো আসলো না, ও বাবা তৃষ্ণা লেগেছে, পানি খাবো না। বলেন তো জঙ্গলে পানির আবদার করলে মা পানি এনে দিবে কোথা থেকে? পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে। মা চিন্তা করে, ছেলের কোটরে যদি আমি পানি খাবার জন্য নিয়ে যাই আটলান্টিক মহাসাগরের কিনারে, আব্দুর রহমান বাজার করে এসে দেখবেন ছেলে আর ভোরে মনে হয় বাগে খেয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাওলায় ছেলেগুলোকে রেখে সালেহা পানি নিয়ে আসার জন্য আটলান্টিক মহাসাগরের কিনারে গেল। সালেহার জীবনীতে দেখলাম 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ সালেহাও কোনোদিন কাজা করে নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরো জীবনীতে দেখলাম সালেহা তার শরীরটা কোনোদিন পর পুরুষকে দেখান নাই, স্বামী ছাড়া তার শরীরটা কোনোদিন পর পুরুষ দেখে নাই। পানি নিয়ে আসার জন্য গেলেন, সন্তানদেরকে জঙ্গলে রেখে মারহাবা বলেন। ঘটি নিলেন না, বাটি নিলেন না, গিলাস নিলেন না, সাগরের কিনারে গেলেন, শাড়ির আসন ভেজাইয়া সন্তানদের জন্য পানির ব্যবস্থা করতেছেন। দুইজন নৌকায়, একজন সওদাগর আর একজন ড্রাইভার। দূরবীন দিয়া ক্যামেরার সাহায্যে দেখতে পান এত সুন্দরী নারী, এত সুন্দরী মহিলা তাদের জীবনে, তাদের লাইফে কোনোদিন দেখে নাই। ড্রাইভারকে বলছেন, ড্রাইভার আর দেরি করো না, জলদি কিনারে ভিড়াও। সওদাগর বলতেছেন, ওই মহিলা আমার দরকার। বলেন, ওর চরিত্র ভালো, খারাপের খারাপ। কিনারে ভিড়ালেন, মহিলা পানি নিয়ে সন্তানদের কাছাকাছি চলে গেলেন। সিবাই শাড়ির আসল সন্তানদের মুখে পানি দিবেন। ইন দি মিন টাইমে ওই লম্পট সওদাগর গিয়ে একেবারে আব্দুর রহমানের স্ত্রী সালেহারে জড়াই ধরলেন। সালেহারে যখন জড়াই ধরলেন, সালেহা আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই শরীরটা যদি স্বামী ছাড়া কোনোদিন পর পুরুষকে না দেখাই, লম্পটের হাত থেকে বাঁচানোর মালিক তুমি। মহিলা ডাক দিয়ে বলেন, যুবক জোর করে সব কিছু আদায় করা যায় না। ওই যুবক বলেন, দিবা কিনা বলো, আমার মনের আশা পূর্ণ করবা কিনা বলো। মহিলা বলতেছেন, কোশ্চিন কারো তা সম্ভব না। ছেলে দুটো এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারেন নাই, দৌড়ে এসে লম্পটের পা দুই পাশে দুইজন জড়িয়ে ধরেছেন। বলেন, চাচা মারে ছেড়ে দেন, ও চাচা
মারে ছেড়ে দেন। এ কথা বলাই লাঠি মেরে সিলাই সটকাই ফেলাই দিলেন। লম্পট মহিলারে সালিগারে ঘাড়ে উঠালেন, তলার পর্যন্ত নিয়ে গেলেন। মহিলা আল্লাহর দরবারে নিবেদন করে, আবেদন করে, আল্লাহ, স্বামী ছাড়া যদি এই শরীরটা কোনোদিন পর পুরুষকে না দেখায়, লম্পটের হাত থেকে বাঁচানোর মালিক তুমি আল্লাহ। বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক, সম্মানের মালিক আল্লাহর জন্য যারা হয়, আল্লাহ তার জন্য কেমনে হয় তার প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ। ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে, ঠিক কি না? সালিহা বলছেন, যুবক, তুমি যেভাবে আমার উপর আক্রমণ চালাচ্ছ এটা জোর, জোর করে 41 পর্যন্ত ক্ষমতায় থাকা যাবে, বাট তুমি যা চাও এটা সম্ভব। তাহলে কি করতে হবে? মহিলা বলতেছে, আমার একটা কথা আছে, শুনবা? বলছেন, তোমার মতো সুন্দরী একটা নয় 10টা বললেও শুনবো, কথা দাও। বলছেন, 100% কথা দিলাম। বলতেছেন, তাহলে শুনো, বলো, তোমার ট্রলারে আমি 12 বছর থাকবো, তোমার নৌকায় আমি 12 বছর থাকবো। আজকেও যারা নৌকা আছে তারাও কিন্তু 12 বছর, মনে হয় বুঝেন নাই, 12 বছর থাকবো। ডোন্ট টাচ মি, টাচ পর্যন্ত করতে পারবো না। সত্যি রাজি? যুবক বলেন, 12 বছর পর কি হবে? বলছেন, যা চাও তাই হবে। নাউজুবিল্লাহ বলুন না। যুবক শর্তে রাজি হয়ে গেল। ইতিমধ্যে বাজার করে এসেছেন, ক্ষুধার্ত স্ত্রী সন্তানদেরকে নিয়ে আব্দুর রহমান রান্না করে খাবে জঙ্গলে। এসে দেখেন ছেলেগুলো হাউ করে কাঁদতেছে। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, বাবা, তোমার মারে কি বাঘে খাইছে? বড় ছেলে ছোট ছেলে ডাক দিয়ে বলেন, আব্বা হুজুর, মারি তো বাঘে খাই নাই, একজন লম্পট সওদাগর জোর করে মারে ঘাড়ি উঠাইয়া ওই যে নৌকা দেখা যায় ওই নৌকার ভিতর ঢুকাইছি। এখন ক্ষুধার্ত সন্তানদেরকে রান্না করে খাওয়াবে না বউ বাঁচাবে? জোরে বলেন। বড় ছেলেটা বললেন, আব্বা, ছোট ভাইটারে আপনি নিয়ে যান। ছোট ছেলেটা ডাক দিয়ে বলল, আব্বা, আপনি যদি আমারে নিয়ে যান, সহযোগিতা আপনারে আমি করতে পারবো না, বড় ভাইটারে আপনি নিয়ে যান। এই জন্য কবি বলেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। ছোট্ট ছেলেটারে ঘাড়ে নিলেন, সাগরের কিনারে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পা দিলেন, দিয়ে সাঁতার কাটতেছেন। মাঝামাঝি পথে গেলেন আটলান্টিক মহাসাগরের কিনারে। ঘাড়ের উপর ছোট্ট ছেলেটা পিছন দিকে তাকিয়ে দেখেন বড় ভাইটাকে বাঘে খাবার জন্য থাবা মারছে। আব্বা হুজুরকে ডাক দিয়ে বলেন, আব্বা হুজুর, পিছন দিকে আপনি তাকান, মারে তো হারাম জন্মের মতো, বড় ভাইটার মনে হয় হারাম। আব্বা পিছন দিকে তাকান, বড় ভাইয়ারে বাকি খাবার জন্য থাবা বেড়েছে। চলন্ত গাড়ি ব্রেক দিলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? ব্রেক দিয়েছেন, সামনে থেকে পিছনে ঘুরেছেন, দুইটা সাগরের ঢেউ একত্রিত হলো। হওয়ার পর ঘাড়ির উপরের ছোট্ট ছেলেটা পানির তলদেশে গেল। বিজ্ঞান বলল আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমানও একদিকে চলে গেল, ছেলেটাও আর একদিকে গেল। বাপ আর ছেলের কোনো খোঁজ নাই। বড় ছেলে বাঘের মুখে, মা আছে কোথায়? ট্রলারে। 4 জন 4 জায়গায়।
এখন তালাশ টিম দিয়ে খোঁজ খবর নেবার দরকার আছে। আপনাদের ভাষায় জঙ্গলে যারা শিকার ধরার জন্য যায় তাদের কি বলে? শিকারী দেখতে পাচ্ছেন বাঘের মুখে এমন একটা সন্তান, ছেলে সন্তান, দেখে মনে হয় রাজপুত্র। শিকারীর হাতে ধনুক আর তীর। ধনুক তীর বুঝেন? ধনুক তীর। সেজদায় পড়ে গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন, মাবুদ কোন বাবার কলিজায় কুলালো, এই জঙ্গলে বনবাস দিয়ে গেল বাঘের খাদ্য হিসাবে। আল্লাহ, আমার তো ছেলেও নাই মেয়েও নাই, ছেলেটাকে যদি বাঘের হাত থেকে বাঁচাইতে পারি নিজের সন্তান হিসাবে মানুষ করব। সেজদা থেকে মাথা উঠালেন, ধনুক থেকে তীর মারলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ বলেন। বাঘের কলিজায় লাগলো। ছেলেটাকে দেখে বলেন, চাচা আপনি আমাকে কেন বাঁচাইলেন? আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার বাবাও নাই মাও নাই, ছোট্ট একটা কলিজার টুকরা ভাই ছিল, ভাইটাও নাই। আমি এখন ছোট মানুষ, কার কাছে থাকবো? শিকারী বলে, বাবা তোর মুখ থেকে শুনলাম রে, তোর কাছ থেকে জানলাম তোর মা তোর বাবা তোর ভাই আছে। যতদিন পর্যন্ত না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। মা আছে কোথায়? টলারে। বড় ছেলেটা শিকারীর বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? যার কেউ নেই তার আছে কে? এখন ছোট্ট ছেলেটা পানির তলদেশে গিয়ে বাঁচলো না মরলো জানার দরকার নাই। আচ্ছা, আপনাদের এলাকায় নদী নালা খাল বিল পুকুর পুষ্করণী আছে? আচ্ছা, পুকুর পুষ্করণী নদী নালায় মাছ ধরে যারা, তাদের আপনারা কি বলেন? জেলে। জেলে বউরা বলতেছেন, বউ প্রতিদিন মাছ পাই বাজারে বিক্রি করি, আর যা পামু বিক্রি করমু। বলে তার নিয়ত ভালো না খারাপ? একটা বড় রশি থাকে, এরকম জাল কনুতে নিয়ে এইরকম করে মারে। এই জালটার নাম কি? তৌলা জাল। আমাদের সাথে আপনাদের একমত? কুড়িগ্রাম জেলায় ভাষায় বলে এটা খেপলা জাল, কেউ বলে গোল জাল, কেউ বলে তৌড়া জাল। এখানেও বলেন তৌড়া জাল, খেপলা জাল। উনি টলারে উঠেছেন মাছ ধরার জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম বলে জাল মেরেছেন। যারা জেলে ওই লম্বা রশিটা একটু ঢিল দিয়ে আবার টান মারে, তার মানে ঘায়ের ভিতরে বড় মাছ না ছোট মাছ পড়েছে, ওরা টান দিলে বুঝবার পারে, কিন্তু টান বুঝা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা গোটা জাল যখন টলারে উঠাইলো, দেখেন একটাও মাছ নাই। মাছের পরিবর্তে 6 বছরের ছেলে সন্তান, শিশু সন্তান জালের গায়ের ভিতরে ঢুকে গেছে। এমন দৃশ্য দেখতে পাইয়া জেলে সেজদায় পড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ কোন মা কোন বাবার কলিজায় কোলালো সাগরের মাছের খাদ্য হিসাবে সাগরে ফেলাই দিল। আল্লাহ তুমি তো জানো আমার ছেলেও নাই মেয়েও নাই। আল্লাহ ছেলেটা যদি জীবিত থাকে নিজের সন্তান হিসাবে মানুষ করব। বিজ্ঞান বললেন, সায়েন্স বলতেছেন, একটা মানুষ মরলো না বাঁচলো দেখতে গেলে নারী ধরে দেখতে হয়। নারী ধরে দেখে ছেলেটা এখনো মরে নাই।
মনে মনে ভাবতে পারেন পানির তলদেশে গিয়ে তো মরার কথা, মারা যাবার কথা। ইউনুস নামে একজন নবী ছিল, 40 দিন মাছের পেটে ছিল, উনিও মরে নাই। মারেন নাই কে? ওই আল্লাহ আছে না মারা গেছে? হতাশ হবেন না, নিরাশ হবেন না, ওই আল্লাহ আজও আছে ইনশাআল্লাহ। ভাই আমার, ছেলেটার নারী ধরে দেখেন, ছেলেটা এখনো মরে নাই। ডাক্তারের স্বর্ণপূর্ণ হলো, ট্রিটমেন্ট করাই সুস্থতা লাভ করলো। জ্ঞান ফিরে বলার পর ছোট্ট ছেলেটা মা আব্বা ভাইয়া বলে ডাকতে আরম্ভ করলো। জেলে বিপাকে পড়ে গেল, সান্ত্বনা দিবার জন্য বলে, বাবা তোর মুখ থেকে জানলাম রে, তোর মুখ থেকে শুনলাম তোর মা, তোর বাবা, তোর ভাই আছে। যতদিন না পেয়েছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। যার কেউ নাই তার আছে কে? ছোট ছেলেও এখন শিকারীর বাড়ি নিরাপদ। আব্দুর রহমান গেল কোন জায়গায় জানার দরকার নাই। আপনি যদি সাগরে পড়ে যান সাঁতার কাটবেন না, চিত হয়ে থাকবেন। ঢে 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 কিনার পর্যন্ত পৌঁছার দায়িত্ব কার? আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা। উনি মিশরের বর্ডারে পড়ছেন, ফিলিপাইনের সীমান্তবর্তী নদীর কিনারে পৌঁছাই গেছেন। কিন্তু ফিলিপাইনের সরকার 1 সপ্তাহ আগে মারা গেছে। যে দেশে সরকার থাকে না ওই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে। কত মনে হয় বোঝেন নাই? মনে ইচ্ছা ছিল ভালো যন্ত্র হলে কিছু কম, কিন্তু খুব কষ্ট হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সমাজ রাষ্ট্র চালাই, সমাজ রাষ্ট্র কন্ট্রোল করতে পারে না। হঠাৎ করে বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় পেঁয়াজের দাম দ্বিগুণ। তার মানে এরা বাজারে করে না। হঠাৎ করে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। চিনি নিয়ে আসবার গেলে কপাল জুটে না, লবণ তো ইন্ডিয়া ছাড়া কপাল জুটবেই না। দেশবাসী জাতি বলতেছেন সময় আর হাতে নাই, ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়। আমরা সবাই প্রধানমন্ত্রী হব, তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই, বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই প্রস্তাব যখন তত্ত্বাবধায়ক সরকারের কানে গেল, তত্ত্বাবধায়ক সরকার মনে মনে চিন্তা করতেছে, আমি গোটা প্রশাসন দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছি না, আর এরা যদি সবাই প্রধানমন্ত্রী হয় কেউ কারো কথা মানবেও না, শুনবেও না। এই দেশ তো পার্শ্ববর্তী দেশে বিক্রি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বরং জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতন ভাষণ দিলেন। আপনারা যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব আমি মানতে পারি না। আমার একখান প্রস্তাব আছে। কি প্রস্তাব? বলতেছেন আমার দেশে একটা পাগলা হাতি আছে, এই হাতির সুরে একটা মালা পরে দেওয়া হবে, এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। জাতি বলল এটা তো নির্দলীয় নিরপেক্ষ প্রস্তাব, মানা যায়। এই প্রস্তাব আমরাও দিয়েছিলাম, মানি নাই, তড়ি ঘড়ি করে বসা হয়েছে, বুঝে নাই। ভয় পাচ্ছেন মনে হয়? তাহলে কথা কোন না কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? আব্দুর রহমান ঈমানদার না বেঈমান? সালিহা ঈমানদার না বেঈমান? ঘটনাটা খালি মেমোরি দিয়ে বুঝে নিবেন জাতির সাথে কি তামাশা। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এমন প্রস্তাব দেওয়ায় জাতির সকল লোকদেরকে একত্রিত করা হলো। জাতির লোকের মাঝে পাগলা হাতিরে নিয়ে আসা হলো, সুরে মানা করে দেওয়া হলো। সবার কাছে একবার একবার করে যাই, যার কাছে যাই
আমার দিকে তাকান, কলার ঝুঁকাই। মালা যদি আমারে পরাই, 12 বছর ধরে যে জ্বালানটা জ্বালাইছো, আমাকে প্রধানমন্ত্রী বানালে 24 বছরের সুদে আসলে তুলব, কিন্তু মালা কাউরে পরাই না। গন্তব্যস্থান ত্যাগ করে পাগলা হাতি রাস্তা মাপা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। কোন বাহিনীর প্রধান নেই, সেনাবাহিনীর প্রধান ইউ আহমেদ জেনারেল পাগলা হাতির সামনে দাঁড়াইছেন, মনে মনে প্ল্যান করছেন, ভাবতেছেন মালা মনে হয় আমারে পরাবে, কিন্তু না, এ মালা তারেও পরায় না। আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা। পাগলা হাতি সীমান্তবর্তী ফিলিপাইনের ওই নদীর কিনার পর্যন্ত হাঁটুয়া পরিমাণ পানিতে নেমেছে। এমন দৃশ্য সেনাবাহিনীর প্রধান দেখতে পাইয়া মনে মনে ভাবতেছে, পাগলার মনে হয় মাথা গরম হয়েছে, ঠান্ডা করার জন্য নেমেছে। কিন্তু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বোঝা কঠিন। ওই যে ভেসে আসা মানুষটা, এই মানুষটারে সুর দিয়া পেশাই ধরছেন। সুর বুঝেন, লম্বা যেটা, সুর দিয়া পেশাই ধরে বালির উপরে, সরের উপরে নিয়ে এসে শোয়াই দিছেন। আল্লাহু আকবার। মাথাটা উঠাইলেন, মালাটা গলায় পরা দিলেন। সেনাবাহিনীর প্রধান চিন্তা করতেছে, মরা মানুষ রাষ্ট্র চালাবে কেমন রে? অনেকের ধ্যান ধারণা হুজুরেরা মিলাদ মাহফিল, জেকের আজগার, ইমামতি, মুয়াজ্জিনি করবে। এরা কেন মাঝে মাঝে চেয়ার চায়, মানে ওরা নেতৃত্ব দেয়, কোনো আপত্তি নেই। আমাদের দেশে এমনও নেতা আমরা দেখছি, যে নেতা বসে পেশাব করে না, দাঁড়িয়ে করে, ঢিলে নেয় না, কুলুপ নেয় না, পানি নেয় না, ছাড়া দিয়ে উঠে যায়, ওরা হয় নেতা। আর আমরা নাকি কিচ্ছু জানি না। আমরা যা জানি তোদের 14 গোষ্ঠীর তা জানে না। কোনদিন পর পরিবর্তন হলে সেদিন তোরা বুঝবি আলেম ওলামারা কি জিনিস। এবার মাথা উঠাইয়া মালা যখন পরে দিল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। এখন বলেন, কথা অনুযায়ী সেলুট দিবে না দিবে না? সালাম দিলেন। একটা মানুষ মরলো না বাঁচলো দেখতে গেলে নারী ধরে দেখতে হয়। নারী ধরে দেখেন, লোকটা এখনো মরে নাই। সাথে সাথে সেনাবাহিনীর হাসপাতালে আমরা 14 এবং 18 নির্বাচন বাংলাদেশে দেখেছি। হোসাইন মোহাম্মদ এরশাদ চাচা যখন বেঁচে ছিল, হঠাৎ নির্বাচনের আগের দিন অসুস্থ হয়, সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ট্রিটমেন্ট করে সুস্থ হয়, এদিকে নির্বাচনও হয়। এর তামাশাও আমরা দেখেছি। বোঝার নেই মনে হয়। সেনাবাহিনী ট্রিটমেন্ট করাই, আব্দুর রহমান সুস্থতা লাভ করে। বলেন, স্যার, এই আপনি আমারে স্যার বললেন কেন? বলছেন, স্যার আপনার গলায় যে মালা, এই মালা সাধারণ কোনো মালা না, এই দেশের প্রধানমন্ত্রীত্বের মালা। কেন তোমার দেশে প্রধানমন্ত্রী নেই? বলতেছেন 1 সপ্তাহ আগে মারা। কয় সপ্তাহ আগে? 1 সপ্তাহ আগে মারা গেছে। স্যার আপনার পরিচয়টাকে আমরা জানতে পারি? বলতেছেন, আমার পরিচয় হলো মিশরের বাদশাহ আব্দুর রহমান। স্যার আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ওই ব্যক্তিটা কি? বলছেন, জি জি জি। স্যার আপনার ইতিহাস আমরা জানি। আপনাকে ফাঁসির মঞ্চে হত্যা করতে চেয়েছিল, তারা কপাল পোড়া দুর্ভাগা। আমরা আমাদের কপালের জোরে আপনারে পাইছি। স্যার আগামীকাল থেকে চেয়ারে বসবেন, যেভাবে সমাজ, যেভাবে রাষ্ট্র চালালে ভালো চলবে সেভাবে আপনি চালাবেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি রাষ্ট্রের চেয়ারে বসলেন, 2 দফা আইন জারি করলেন। বলবো? থাক, দোয়া করে দিন। বলবো? 1 নম্বর আইন, র্যাব, পুলিশ, বিজেপি, সেনাবাহিনী, জি স্যার, আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। তার মানে হুজুর জানে, বউ যদি আমার ওখানে থাকে, আমার আইন হলো নারী পুরুষ, ছোট বড়
যাই থাক সশরীরে বাদশার সাথে দেখা করতে হবে। আল্লাহ যারা হয় ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে অগ্রিম খবরকে জানতে পারে। আর ওই যারা হয় তাদের ভয় দুনিয়াতেও থাকে না, আখিরাতেও থাকে না। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধুকার। আব্দুর রহমান সেনাবাহিনীকে এই কথা বললেন। 2 নম্বর আইন জারি করলেন সেনাবাহিনী, জি স্যার, রাষ্ট্রীয়ভাবে একটা ইয়াতিমখানা তৈরি করো। যে মাদ্রাসা হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, বাদশা জানে আমার ছেলে দুটো যদি জীবিত থাকে, কেউ যদি পেয়ে থাকে, তাহলে আমার বানানা মাদ্রাসায় আমার সন্তান দুটো লেখাপড়া করবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মাদ্রাসা বানানো হলো। ওই জেলে আর শিকারী মাদ্রাসায় ভর্তি করে দিল। 2 ভাই একই মাদ্রাসায় পড়ে, কিন্তু আল্লাহর কি লীলা, 2 ভাই ভাইয়ের সাথে কোনো পরিচয় নাই। বাদশা মাঝে মাঝে এসে ইয়াতিমদের মাথায় হাত বোলায়। হাদিসে এসছে ইয়াতিমের মাথায় যত পরিমাণ চুল, বান্দার আমলনামায় হাত বোলালে অত পরিমাণ চুল পরিমাণ নিকি বান্দার আমলনামায় লেখা হয়। বাদশা মাঝে মাঝে ইয়াতিমখানায় এসে ইয়াতিমদের মাথায় হাত বোলায়, কিন্তু নিজের সন্তান আব্দুর রহমান চিনতে পারে না। 2 ভাই একই মাদ্রাসায় 1 বছর 2 বছর নয়, আনুমানিক প্রায় 12 বছর ধরে লেখাপড়া করতেছে। ভাই ভাইয়ের সাথে কোনো পরিচয় নাই। এইদিকে তোমার সিরোনি অভিযান 11 বছর 11 মাস 29 দিন সিরোনি অভিযান দিতেছেন, এখনো ওই লম্পট আর সালেহারে সেনাবাহিনী পাই নাই। একদিন বাকি, একদিন পর ওই লম্পটের সাথে সালেহার বিয়াও হবে। লম্পট কি খুশিতে আছে লম্পট ভালো জানে। শেষে টলারে গিয়ে সেনাবাহিনীর প্রধান বলতেছেন, টলারে কে আসো? বলছেন, স্যার আমি আর আমার স্ত্রী। কি বউ আওলা, নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে বাদশার হুকুম, আপনাকে আর আপনার স্ত্রীকে সশরীরে দেখা করতে হবে। বলছেন, স্যার আমার বউ কোনোদিন পরপুরুষ দেখিনি। কি বউ আওলা, বলতেছেন আমি যেতে পারি বাদশার সাথে দেখা করতে, 2টা এমন কুমার যুবক দিতে হবে যেই 2 যুবক কোনদিন পর নারীর দিকে তাকায় নাই। এ প্রস্তাব নেওয়ায় সেনাবাহিনীর প্রধান চলে গেলেন বাদশার দরবারে। বাদশাকে গিয়ে বলতেছেন, বাদশা হুজুর এই ঘটনা, এখন ভালো ছেলে পাইতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। এই কয়েকদিন আগে স্বামী স্ত্রী বেড়াইতে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করলেন। পেপারে এসেছেন, মিডিয়াতে এসেছেন, যারা ধর্ষণ করলেন তারা হলো ছাত্রলীগের ছেলেরা। সুবহানাল্লাহ। ওরা 101টা নারীকে ধর্ষণ করে মিষ্টি খায়, বিতরণ করে, আর বলে সোনার ছেলে যদি দেখতে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? আর যে ছেলেগুলো কোরআন বুকে হাদিস বুকে ধারণ করে পথহারা পথ ভোলা মানুষগুলোকে আল্লাহ এবং তার রাসূলের পথে উদাত্ত আহ্বান জানাই, সেই ছেলেগুলোকে সন্ত্রাসী জঙ্গি মামলায় ফেলানোর ষড়যন্ত্র চলে। কথা বলেন ঠিক কিনা? এবার উস্তাদজি মাদ্রাসায় আছে, সেনাবাহিনীর
বাদশাহ আব্দুর রহমান মাদ্রাসায় এসে উস্তাদ জি ডাক দিয়ে বলেন, উস্তাদ জি এমন দুটা কুমার যুবক দিতে হবে যেই দুই যুবক কোনদিন পর নারীর দিকে তাকাই নাই। বলেন, স্যার আমার মাদ্রাসায় হাজারো ছাত্র, এর ভিতরে দুটা অন্যতম ছাত্র। আমার জানা মতে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ দুটা ছেলে কোনোদিন কাজা করে নাই। তার মানে বাপও করে নাই, মাও করে নাই, ছেলে দুটোও করে না। বীজ ভালো, ফসল ভালো, বীজ খারাপ, ফসল খারাপ, এরাও খারাপ। কথা বলেন তোমরা ঠিক কিনা? কিন্তু আপনারা আমাকে ভালো কিছু দিবার পারেন নাই, এটা আন্তরিকভাবে দুঃখিত। আজ মনে যা ছিল কয়ে গেলাম, হয় মানুষ উঠে যাবে, ওর বাপ যাইতে পারতো না, কিন্তু আমি ধরে রাখতে পারতেছি না। কারণ হলো কণ্ঠেরও তো অবস্থা খারাপ করে ফেলেছে। আমার উপর রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। ওস্তাদ জি বলে, স্যার এমন দুটা কোনার যুবক আছে যেই দুই যুবক কোনদিন পর নারীর দিকে তাকায় নাই, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনদিন কাজা করে নাই। ওই দুইটা ছেলেকে নিয়ে সেনাবাহিনীর প্রধান চলছেন। একই মায়ের পেটের ভাই, তারা দুইজন নিজেরাও জানে না, আর যাকে পাহারা দিবার জন্য যাচ্ছেন, জেনাকে পাহারা দিবার জন্য যাচ্ছেন, তিনি যে তার মা, তারা সেটাও। মর্মান্তিক কাহিনী। ছেলে দুটো চলে গেলেন, পাশের তলারে বসে রাখলেন। পাশের তলারে আছে কে? বুঝেন নাই মনে হয়? পাশের তলারে আছে জনম দুঃখিনী মা। লোকপত্রে নিয়ে সেনাবাহিনীর প্রধান বাদশাহ আব্দুর রহমানের দরবারে চলে গেলেন। ইতিমধ্যে বড় ছেলে, ছোট ছেলে নৌকার ভিতর, জাহাজের ভিতর কথোপকথন করতেছেন। বড় ছেলেটা বলেন, মাদ্রাসায় থাকতে গিয়া হুজুরেরা কথা বলতে দেয় না, কিন্তু আজ সুযোগ পাইছি দুইটা কথা খবর চাই। ছোটটা বলতেছেন, বলো ভাই তোমার কি কথা, মনের কথা। বলতেছেন, তোমার মতো আমার একটা ভাই ছিল, তোমার মতো আমার একটা ছোট ভাই ছিল। তোমার ভাইয়ের কি হয়েছে? বলছেন, আমার ভাই আর আমার বাবা মাকে উদ্ধার করতে গিয়া সাগরে ডুবিয়ে মারা গেছে। ছোট ছেলেটার মনে হয়েছে, সাগর থেকে তো আমার পালিত পিতা আমারে পাইছে, দেখি তো আমার বাপের নাম তো মনে আছে, স্মরণ আছে, ওর বাপ আর আমার বাপ একই হবে নাকি? বলে, তোমার আব্বার নাম কি? বলে, তোমার আব্বার নাম কি রে? এই কথা বলাই বড় ছেলেটা ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, আর আব্বার নাম মিশরের বাদশাহ আব্দুর রহমান। এই কথা পাশের টলারের মহিলা শুনতে পাইলেন, সাথে সাথে সেজদায় পড়ে গেলেন, কেঁদে কেঁদে জনম দুঃখিনী মা সালিহা আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সন্তানের কারণে, এই সন্তান আমার পেটের সন্তান, মা কান্দে আওয়াজ হয় না, শব্দ হয় না, কারণ হলো শব্দ করে আওয়াজ করে মা যদি কান্নাকাটি করে, এই ছেলেগুলোর মুখ থেকে মহামূল্যবান কথা শুনতে পাওয়া যাবে না। ছোট ছেলেটা বলেন, তোমার মায়ের নাম কি? এ কথা বলে দৌড়েছি, আমার মায়ের নাম তো সালিহা। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেটা বলেন, আমার মায়ের নাম সালেহা।
সালিহা বুঝতে পারলেন এই সন্তানের কারণ, এই সন্তান আমার। ছোট ছেলেটা ডাক দিয়ে বলে, বাইরে আমারও তো আব্বার নাম আব্দুর রহমান, আমার মায়ের নাম তো সালেহা। বড় ভাইটা জানতে বলেন, এখন মাদ্রাসায় বললাম ভাই হয়ে ভাইরে চিনতে পারি না, আয় হতো বানাই আমার মুখে আয়। দুই ভাই জড়িয়ে ধরলেন বুকের সাথে, কাঁদতে কাঁদতে সেই দায় পড়ে গেলেন। সেই দায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ কি অপরাধ করেছি যে অপরাধ করার কারণে মা বাপ থেকে তুমি আলাদা করেছো এই বয়সে। আল্লাহ আমার মা আমার বাবা যদি জীবিত থাকে, মৃত্যুর পূর্বে হলেও না দেখা পর্যন্ত কবরে দুই ভাইরে ডাক দিও না। মা আছে টলারে, বাবা আছে রাষ্ট্রের চেয়ারে। ছেলেগুলোর সাথে দেখা হয় কিনা জানার দরকার আছে না নাই? কার কার একটু হাত তুলে দেখেন। আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করো। নামান হাত থাক নয়, আগামী বছর বলা হবে, এই বছরেই শেষ করতে হবে। আর তো কালেকশন নাই, আছে কি? হ্যাঁ হ্যাঁ দিব, এই ঘটনাটা বলি। কেউ যাবে না ইনশাল্লাহ, যে কটা আছে এগুলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সার ধান না, শুকরিয়া আলহামদুলিল্লাহ। মা আছে কোথায়? ছেলে দুটো কোথায়? পাশের টলারে। সুবহানাল্লাহ। এই বাবা বাবা বসো, বাবা তোমার বসো 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 শোনা বসো। বাবা আছে কোথায়? রাষ্ট্রের চেয়ারে, ক্ষমতায়। ছেলেগুলোর সাথে দেখা হয় কিনা জানতে চেয়েছেন। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। এক দুপুর আর বাকি, রাষ্ট্রের সরকারের সাথে দেখা করে লম্পট চলে আসছে। এক দুপুর পর বিয়েও হবে। ওই যে লম্পট 12 বছর, গহনা গাটি শাড়ি কাপড় যা আছে সম্পূর্ণ করাই রে বলছেন সালিয়া পরও এগুলো একথা বলাই। সালিয়া কেঁদে কেঁদে বলেন, ও গহবু স্বামী আমার সর্বনাশ হয়ে গেছে। 12 বছর টলারে ছিলাম, ডন্ট টাচ মি টাচ পর্যন্ত করলাম না, আর এক দুপুরে তোমার সর্বনাশ। নৌকার ভিতরে ঢালার অস্ত্র আছে, ওইটা নিয়ে এসো, দুইজনের গর্দন আলাদা করে দেই। আচ্ছা ছেলে দুটো ওই মেয়েটার কে হয়? কথা বুঝলেন নেই? ছেলে হয়। মায়ের চোখের সামনে ছেলের গর্দান কাটে দিবে এমন বাপের বেটা বেটি খুব কমই আছে। বলেন মহিলাটা বলতেছেন, এক দুপুর পরে তোমার সাথে আর বিয়ে হবে। ছেলেগুলো মনে হয় রাষ্ট্রের সরকার পাহারা দিবার জন্য পাঠিয়ে দিয়েছে। গর্দান যদি কেটে দাও হত্যার অপরাধে তোমাকে ফাঁসির মঞ্চে হত্যা করবে, আমার কি হবে কপালে? ওই লম্পট বলতেছেন, তুমি মহিলা হলে কি হবে? তোমার বুদ্ধি আছে। আমরা পুরুষ হলে কি হবে? কিচ্ছু নাই, ওরা মহিলা হলেও রাষ্ট্র চালাইতেছে। বুঝতে হবে। সম্মানিত ভাইরা, এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, লম্পট যুবক সওদাগর বলেন, তাহলে সালিহা বলো ছেলেগুলোর জন্য কি করতে হয়? বলতেছেন ছেলেগুলোর বিরুদ্ধে রাষ্ট্রের সরকারের কোর্টে মামলা দায়ের করি। তো মামলাটা দিবা কি? বলতেন ধর্ষণের। ধর্ষণ না করেও ধর্ষক
এই অপবাদে ফাঁসি। যারা ধর্ষণ করে তারা ওপেনে জামিনে মুক্ত হয়ে ঘুরে। বউ নিয়ে ধরা পড়লে কাবিলনামা দেখার চেষ্টা করে। শাকিব খান বিয়ে করে 6 বছর পর মেরিয়াতে বলে বাচ্চা হয়েছে, এরপরেও কাবিলনামা দেখা হয় নাই, তার নামে মামলাও হয় নাই, হামলাও হয় নাই। বিশ্বাস করুন বান্দা ভাইরা, পর যদি কোনদিন পরিবর্তন হয়, একটা নুসরাও বাঁচতে পারবে না, বাঁচতে দেওয়া হবে না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? মনে খুব ইচ্ছা ছিল, আসলে বেশি আশা করলে যা হবার তাই। রাগ করতেছেন? 1:30 বাজে, সর্ব 2টা পর্যন্ত। গভীর মনোরম। এবার ছেলে দুটোর বিরুদ্ধে মামলা দিল মহিলা ধর্ষণের। নিম্ন কোর্টে, সরকারের নিম্ন কোর্টে রায় দেওয়া হলো ফাঁসি। জেলখানায় বসে বসে ছেলেগুলো কেঁদে কেঁদে বলে, আল্লাহ, ধর্ষণ কি বুঝলাম না, আল্লাহ আমাদের ফাঁসি। ওই যে জেলে আর শিকারী, পালিত সন্তান হলেও বলুন তো আল্লাহর গোলামেরা দয়া মায়া আছে না নাই? জায়গা জমি, বসত বাড়ি, ঘর যা ছিল বিক্রি করে দিয়া নিম্ন কোর্টের রায় যেটা আপিল বিভাগে নিয়ে গেল। আর আপিল বিভাগের বিচারপতি যিনি, তিনি হলো ওই দেশের রাষ্ট্রপতি। তিনি সুবহানাল্লাহ, দেখুন নাম কি? আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, কোর্ট বসলো, নিম্ন কোর্টের রায়গুলো, নথিপত্র গুলো আব্দুর রহমান দেখতে আরম্ভ করলো। বাদী বিবাদে কাঠ গায়ে দাঁড় করাই দিল। আব্দুর রহমান বিচারপতি, ওই দেশের রাষ্ট্রপতি, মুসনাদে বসলেন, ক্ষমতার চেয়ারে বসলেন, ইজলাসে বসলেন। নিম্নগামী মহিলারে জিজ্ঞাসা করেন, মহিলা, 12 বছর পূর্বের স্বামীর কণ্ঠের আওয়াজ স্ত্রীর কানে ভেসে 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 উঠতেছে। মহিলাও নিম্নগামী, চেয়ারের দিকে তাকিয়ে দেখেন এই লোক আর কেউ নয়, আব্দুর রহমান। মুখের পর্দা উঠাইলেন, কাপড়টা সরাই ফেললেন। বাদশাহ হুজুর, বাচ্চাও তো নিম্নগামী, মহিলার দিকে তাকানো যাবে? নিম্নগামী কণ্ঠের আওয়াজ যেমন সালিহার কণ্ঠের মতো লাগবে। তাকিয়ে দেখেন এ মহিলা আর কেউ নয়, যাকে চিরনি অভিযান দিয়ে 12 বছর ধরে খুঁজেছেন। সালিহা তুমি বলছেন, আব্দুর রহমানও কান্দে, সালিহাও কান্দে। বলছেন, সালিহা, ছেলেগুলো কি তোমাকে ধর্ষণ করেছে? মাননীয় আদালত, এই ছেলেগুলো আর কারো নয়, আমার পেটের সন্তান। আর নিজের সন্তান কখনো মার দিকে কোন ধরে তাকাইতে পারে না। মামলার মামলাত আছে, মামলা খারিজ। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, ওই যেমন কোর্ট রায় শোনার সাথে সাথে